যে M7 আত্রিত কমিউনিটির কথা শোনে না। উই রিয়েলাইজ দ্যাট বাংলাদেশের মধ্যে আসলে পাবলিশার পাওয়া অনেক ডিফিকাল্ট। বাংলাদেশেও কোনো গেম ডেভেলপার বা পাবলিশার কারোর সাথে পরিচয় ছিল না। সো আমি শুরু করি when I was 12. আচ্ছা, তুমি 12টা ফ্রেন্ড কিভাবে একসাথে হইলা? এরকম অনেক মানুষ থাকে যার পুরো লাইফে 12টা ফ্রেন্ড থাকে। The biggest one was প্যারেন্টসরা জীবনও এটা বুঝতো না। একটা লুডো খেলার মতো যদি গেম বানাতে হয়, এটা কতটুকু ডিফিকাল্ট? সব মিলায় আই থিঙ্ক অ্যারাউন্ড 7.5+ মিলিয়ন। এআই দিয়ে গেম বানানো সম্ভব? বাংলাদেশে কোনো ইউনিভার্সিটির মধ্যে গেম ডেভেলপমেন্ট রিলেটেড কিছু শেখায় না। ব্ল্যাকউডের মধ্যে যতগুলো মুভস আছে সবগুলাই ইটস ডান বাই মুভি স্টান্টম্যান দ্যাট হ্যাভ অলসো ওয়ার্কড অন মুভিজ লাইক দিস। তুমি মোবাইল গেম কেন বানাও না? মোবাইল গেমারদের হেট করো? মারুফ, ডু ইউ ফিল প্রাউড? হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা দেখছো নেক্সট লেভেল গেমিং উইথ এয়ারটেল। আজকে আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যিনি শুধুমাত্র গেম খেলেন না, একসাথে গেম খেলানো, যিনি বাংলাদেশকে পুরো বিশ্বের মানচিত্রে গেম ডেভেলপমেন্টের মাধ্যমে পরিচয় করিয়েছেন, যিনি বন্ধুদের মাধ্যমে প্রমাণ করিয়ে দিয়েছেন বন্ধুরা সাথে থাকলে সবকিছুই সম্ভব। আজকের এই এপিসোডে আমরা আমন্ত্রণ জানিয়েছি আত্রিত M7 এর কো-ফাউন্ডার এবং সিইও মেহরাজ মারুফকে। মারুফ, স্বাগত। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। মারুফ, ডু ইউ ফিল প্রাউড? Yes, ওয়াই? because I was able to achieve something that I always wanted to. এইটা কি আরেকটু বেটার হতে পারতো না যদি জিরো আওয়ারটা প্রিমিয়াম মডেলে খেলা যেত? জিরোর আসলে ওইভাবে চিন্তা করে বানানো হয় নাই। মানে আমাদের ইনিশিয়াল আইডিয়া ছিল যে একটা স্টোরি বেসড গেম বানাবো, যেটা বাংলাদেশের এক একটা এনভায়রনমেন্টে কাইন্ড অফ লাইক দ্য সোয়াট এক্সপিরিয়েন্স এটা আনতে পারি। ওকে, লেটস স্টার্ট। আমরা তাহলে শুরু থেকেই শুরু করি। যখন শুরু করা হয়েছিল তখন থট প্রসেসটা কী ছিল? লেটস স্টার্ট উইথ, যখন শুরু করা হয় তখন টিমে ছিল কয়জন? যখন শুরু করা তখন আমাদের টিমে ছিল 12 জন, অ্যান্ড তখন আসলে আমরা জিরো আর বানাচ্ছিলাম না, ওকে, কি বানানো হচ্ছিল? আগন্তুক। আগন্তুক। আসবো একটু পর আগন্তুকে। আমি জানি দর্শক আজকে আমাদের অনেকেই আগন্তুক নিয়ে অনেক প্রশ্ন করবেন, কমেন্ট বক্সে লিখে রাখেন, আমি সেখানে আসবো। তার আগে জিরো আওয়ার 12 জন ছিল টিমের পর। সো আমরা 12 জন মিলে আগন্তুকের ডেমো রেডি করেছিলাম, অ্যান্ড ওইটার মাঝখানে দ্য মেইন রিজন ফর দ্যাট ওয়াজ আমরা আসলে পাবলিশার খুঁজতেছিলাম, অ্যান্ড আমরা অ্যাট দ্য টাইম আমাদের কোনো এস্টাবলিশড কোম্পানি ছিল না। আমরা জাস্ট 12 জন একটা ড্রিম গেম ছিল যে GTA টাইপের কিছু বাংলাদেশের মধ্যে বানাবো, ওইটাই নিয়ে আগাচ্ছিলাম। দেন অ্যান্ড উই রিয়েলাইজ দ্যাট বাংলাদেশের মধ্যে আসলে পাবলিশার পাওয়া অনেক ডিফিকাল্ট, and especially because of the fact that not a lot of people are educated with the idea of video games or how much money they make. And so আমরা যখন দেখতে পারতেছিলাম যে আমাদের আসলে কোনো চেনা কোম্পানি বা এরকম নেটওয়ার্কিং ছিল না, সো আমরা বেসিকলি চিন্তা করলাম যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা গেম বানানো হচ্ছিল, which was not actually for others to play. It was more like something I made to play with my friends. এটা আমার ফ্রেন্ডের বাসার মধ্যেই একটা লেভেল বানানো, আর ওইটার মধ্যে আমরা গুলাগুলি করতেছিলাম 5v5, and we realized that it was actually something fun, but we still didn't think that it was a game. So আমরা ডিরেক্টলি সুইচ করছি that আমরা একটা সিমুলেশন টাইপের কিছু বানাই, maybe the military can use it. We went with that approach, but এর মাঝখানে করোনা হয়েছে আর that didn't go anywhere. So what we decided was we can turn this into a game. Maybe we can release it Steam-এর মধ্যে আরও কয়েকটা লেভেল অ্যাড করে, অ্যান্ড সো আমরা আরও 6 মাস এরকম ডেভেলপমেন্ট ফেজে ছিলাম, অ্যান্ড 6 মাস করার পরে আই হ্যাড ফিউ কানেকশনস উইথ লাইক আউটসাইড ইউটিউবার্স। সো ওদেরকে যখন একটু বিগ ফ্রাই ছিল একটা, আর আরেকটা ছিল ব্লু ড্রেক। সো এদের দুজনের সাথে আগে থেকে চেনা ছিল দেখে দে কাইন্ড অফ হাইপড আপ দ্য গেম বিফোর দ্য রিলিজ, অ্যান্ড দ্যাট helped out. We didn't have any other source of marketing budget or বাংলাদেশেও কোনো গেম ডেভেলপার বা পাবলিশার কারোর সাথে পরিচয় ছিল না? না। কোনো বড় ভাই, কোনো মেন্টর? নো ওয়ান? মেন্টর হিসেবে আদনান ভাইয়া ছিল, অ্যান্ড ওনার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয় ছিল আর কি। সো কিছু টার্ম আসলো এখানে, যেটা হচ্ছে পাবলিশার। পাবলিশার কারা? যারা গেম বানায়? না। তাহলে একটু শুনি দর্শকদের জন্য। Publishers are people who are going to either help with the development in terms of fund, or they will help with the marketing of the game to make the game reach out to people.
মানে এটা আসলে ডেভেলপারদের কাজ টিপিক্যালি হয় না যে আমি একটা কিছু বানাইছি, এটা এখন আমার মানুষের কাছে মানে প্রোডাক্ট জিনিসটা বেচা হ্যাঁ, মানে জিনিসটা ওদের কাছে যে পৌঁছাইতে হবে পৌঁছাইতে হবে, এটা আসলে আমাদের থ্রুতে পসিবল না। এটা একটা পাবলিশারের কাজ। বাট উইথ জিরো আমাদের পাবলিশার তাও ছিল না। সো উই অ্যাকচুয়ালি ডিড দ্যাট M7 কি আওরসেলভস। ডেভেলপার কোম্পানি নাকি পাবলিশার কোম্পানি? অ্যাট দ্য মোমেন্ট ইটস বোথ। বোথ। Yeah. সেপারেট কিছু করার ইচ্ছা আছে? Uh, ওয়াই নট লাইক দিস? M7 হচ্ছে জাস্ট পাবলিশার কোম্পানি, Attrito ডেভেলপার কোম্পানি। না, আমরা আসলে কারণ আমরা Attrito M7 দুইটা মিলেই কিন্তু আমরা ডেভেলপ করছি গেমগুলা। অ্যান্ড দুইটা মিলেই আমরা পাবলিশার হিসেবেই কাজ করতেছি। সো এখানের মধ্যে what can happen is we might just turn into a development house and we can have a third party publisher. কেন M7 কি এমন কেউ নাই যে সেপারেট ভাবে একটা এক্সক্লুসিভ ওয়েতে একটা পাবলিশিং করতে পারবে? সো পাবলিশিং করার জন্য there is a whole idea যে তোমার একটা certain level of connections লাগবেই, because for you to understand the market, the audience, and also being able to reach that market, এটা বাংলাদেশ থেকে ইউজুয়ালি পসিবল হয় না। অ্যান্ড উই লার্ন দ্যাট ব্ল্যাকউডে যেটা এখন কাজ করা হচ্ছে। সো উই কাইন্ড অফ অ্যান্ড অলসো 5 yearsে we have had enough people connect with us যে আমরা এখন বুঝতে পারতেছি that there is a whole level of people that you should have connections with by meeting with them, যেটা আসলে বাংলাদেশ থেকে typically possible হয় না। So it's better to have people who are experienced with this. সো মারুফ, লেট মি ক্ল্যারিফাই। Yeah. এই পডকাস্ট শেষে আমার কি নিয়ে যাওয়ার ইচ্ছা থাকবে? আমার ইচ্ছা থাকবে, আমি যদি গেম বানাইতে চাই, এখন আসলে কোডিং তো খুব একটা ডিফিকাল্ট কিছু না, ভাইভ কোডিং করা যায়, সবার হাতে হাতে এখন এআই। সো সেই জায়গা থেকে আমি কি এআই দিয়ে গেম বানাইতে পারবো কিনা, নাম্বার 1 এটা আমি জানতে চাই। নাম্বার 2, আমি যদি 0 আওয়ারের লেভেলের গেম বানাইতে চাই, তাহলে আমার কি করা লাগবে, এটা কি সম্ভব কিনা এই বয়সে এসে? আর যদি আসলে সম্ভব করা লাগতো তাহলে কোন বয়সে শুরু করা লাগতো? এরপরে যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে, বাংলাদেশে কি গেম বানাইলে কোনো লাভ আছে কিনা? এরপরে যেটা জানতে চাই, বাংলাদেশ থেকে গেম বানানোর পর Attrito M7 ছাড়া আর কারা কারা সাকসেসফুল হইল? Okay. সো লেটস স্টার্ট। এআই দিয়ে গেম বানানো সম্ভব? হ্যাঁ, সম্ভব। হাউ? Uh, কোন লেভেলের গেম বানানো সম্ভব? It depends যে তুমি আসলে এটা কতটুকু এক্সটেন্টে ইউজ করতেছো। If you are not a programmer, you can easily use it to get certain things done. But আসলে like for example, I do use AI to help with regular tasks, but এটা হইছে for me it's helpful, but a lot of people it might not be helpful, because এখানের মধ্যে স্পেসিফিক কোয়েশ্চেন্স বা স্পেসিফিক ওয়েতে AI কে বোঝানো লাগে for it to understand যে আচ্ছা আমি এইটা বানানোর মানে চেষ্টা করতেছি। But typically যদি আমি জাস্ট AI কে বলি যে ওকে আই ওয়ান্ট টু মেক দিস কাইন্ড অফ গেম, এটা ভাবে কাজ করবে না। সো এভরি ফাংশন, এভরি অ্যাসপেক্ট অফ দ্য গেম তোমার ইন্ডিভিজুয়ালি AI জিনিসটা কি এরকম যে আমি যদি এআই দিয়ে গেম বানাইতে চাই, হুম। তাহলে হয়তো আমার কোডিং লাগবে না, বাট আমার গেম ডিজাইনিং লাগবে? ডিজাইনিং জিনিসটা এরকম? হ্যাঁ। আর আই ফিল লাইক টু আ সার্টেন এক্সটেন্ট এখনো AI ওই লেভেলে যায় না যে এখানের মধ্যে আর্টিস্টিক ভাবে ইট ক্যান হেল্প ইউ। সো আর্টিস্টিক ডিভিশনে ইউড স্টিল নিড অ্যাসেটস। না, তুমি যদি কাটসিনগুলা রাখতে চাও, তুমি কি এটা সোরা দিয়ে করতে পারবা না, বা VO3 দিয়ে করতে পারবা না? টিপিক্যালি আজকাল গেমের মধ্যে মানে ইন গেম কাটসিন বানানো হয়, নট সেপারেট ভিডিও ফাইল। তুমি অ্যাজ আ ইন্ডি গেমার, হুম। ইন্ডি গেম ডেভেলপার যদি এটা করতে চাও, এটা কি পসিবল হবে না? হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ডেফিনেটলি মেক আ কাটসিন ইন সোরা এন্ড আপলোড ইট। অ্যাজ আ গেমার, ধরো কোনো একজন ইন্ডি গেমার ফুল এআই দিয়ে একটা স্টোরি মোড গেম লঞ্চ করলো, আপলোড করলো, তুমি খেলবা? খেলার সময় তুমি কি একটু মানে তোমার ভেতরে কি চলবে অ্যাজ আ গেমার? মি পার্সোনালি আই উডেন্ট। খেলবা না? না, মোস্টলি বিকজ I find that artistic vision is more important in a game than the actual game. ওকে। বাংলাদেশে গেম ডেভেলপার যারা আছে, তাদের কি বাইরেই চলে যাইতে হয়, নাকি বাংলাদেশেও কাজ করা যায়? Bangladesh currently, I would say there's few companies that are connected to video game development. মারুফ, আই থিঙ্ক ইউ ওয়ান্ট টু হাইড সামথিং। What? মানুষের 0 থেকে 1-এ যাওয়াটা সবচেয়ে ডিফিকাল্ট। হুম। আমি যখন 0 থেকে 1-এর গল্পটা শুনতে চাইলাম, তখন তুমি এভাবে শুরু করলা, আমি 0 ছিলাম না, আমি ছিলাম 12। সো টেল মি দ্য স্টোরি 0 to 1। So আমি শুরু করি when I was 12 and initially আমি GTA আসলে মড করে শুরু করি। আমি অ্যানিমেটর হিসেবে কাজ করতাম তখন।
So because I had a fascination for animations, and so ওইটা থেকে I kind of moved on, and then I was looking through different game engines. তখন আসলে অনেক কম ছিল, এখন যেরকম অনেক অপশনস আছে আসলে তখন ছিল না এরকম অপশনস। স্টার্টিং কোনটা দিয়ে করা হয়েছিল? স্টার্টিং CryEngine ছিল, আনরিয়াল ট্রাই করছিলাম, বাট দেন আই জাস্ট মুভড অন টু ইউনিটি। সো ইউনিটিতে ঢোকার পরে I actually worked on a lot of projects. These projects were basically নিজেও শেখার জন্য and also আমার ফ্রেন্ডদের সাথে খেলার জন্য। Surprisingly, all of them were about like multiplayer gameplay. মানে there was no goal to it, but just experiencing it with my friends was what made it worth it. গেমার্স, আজকের এই এপিসোডে আমাদের প্রথম প্রশ্ন, জিরো আওয়ার কোন জনরার গেম? কমেন্ট করো, জানিয়ে দাও উত্তর এবং জিতে নাও আকর্ষণীয় পুরস্কার। আচ্ছা, এবার একটু বাংলাদেশের ব্যাপারে আসি। বাংলাদেশের সবচাইতে পপুলার মোবাইল গেম হচ্ছে লুডো স্টার। একটা লুডো খেলার মতো যদি গেম বানাতে হয়, এটা কতটুকু ডিফিকাল্ট? আমি পার্সোনালি এটা ওইভাবে বানাইনি ওইরকম গেমস, আই হ্যাভ নো নলেজ অফ দ্যাট, বাট I would say having like a 12-man team would actually would suffice that. মানে you don't really need that many. সো দ্য বেসিক থিং ইজ, নারুফের যা ছিল তাই থাকতে হবে, নাহলে হবে না। হচ্ছে কাহিনী 12 জন একটা টিম মেম্বার লাগবে। একটু চ্যালেঞ্জেসের ব্যাপারে শুনি। Okay. কি চ্যালেঞ্জেস ছিল এই গেম ডেভেলপমেন্ট জার্নিতে? The biggest one was প্যারেন্টসরা জীবনও এটা বুঝতো না। So there was like I mean it's still a issue to this day যে গেম ডেভেলপমেন্টের value, I guess it's not educated throughout the people in Bangladesh. Why don't you explain? So first of all, কোনো educational field you don't actually have game development. বাংলাদেশে কোনো ইউনিভার্সিটির মধ্যে গেম ডেভেলপমেন্ট রিলেটেড কিছু শেখায় না। There is marketing, there is software building, but game development specifically গেম ডিজাইনিং মনে হয় শেখায় ড্যাফোডিলে। Oh yeah, ড্যাফোডিলে I think they do, but it's not to that extent of educating the parents as well. আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে তুমি 12টা ফ্রেন্ড কিভাবে একসাথে হইলা? এরকম অনেক মানুষ থাকে যার পুরো লাইফে 12টা ফ্রেন্ড থাকে না। সো আমরা আসলে 12টা ফ্রেন্ড নিয়ে শুরু করি নাই। আমার মানে M7 প্রোডাকশনসের মধ্যে আমরা 4 জন ফ্রেন্ড মিলে এটা স্টার্ট করছি। 4 জন? হ্যাঁ, আর যেটা হচ্ছে আত্রিত মানে আত্রিত থেকে যারা ছিল ওরা হচ্ছে আর্কিটেকচারার, আর ওরা অ্যারাউন্ড 6 জনের মতন ছিল তখন। অ্যাকচুয়ালি 7 জন ছিল, বাট লেটার ইট টার্নড আউট টু বি 6। বাট সো আমরা এইভাবে মিলে 10 জন পার্টনার হয়ে তারপরে আমরা আরও কয়েকজন যারা চেনা ছিল ওদের সাথে শুরু করছিলাম গেম বানানো। এনিওয়েজ, মানে টিম বিল্ড করার সময় এরকম করাই যায় তো যে প্রফেশনালি যারা গেম বানায় তাদের সাথে যোগাযোগ করা। বাংলাদেশে প্রফেশনালি কেউ বানাচ্ছিল না। সো দ্যাটস ওয়াই ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নেওয়া। ইটস নট লাইক আমার ফ্রেন্ডসরাও কোনো কিছু বানাচ্ছিল, উই অল স্টার্টেড টুগেদার জিরো। হ্যাঁ, জিরো থেকেই আমরা সবাই একসাথেই শুরু করছি। তো ওই টাইমে টিচার কে ছিল? ইউটিউব অ্যান্ড ওই যে গুগল ডকুমেন্টস। আচ্ছা আচ্ছা, সো মানে গেম বানাইতে হলে তো ইনভেস্ট করতে হয়, রাইট? নেসেসারি না। যেমন কোথায় কোথায় ইনভেস্টমেন্ট লাগে গেমের? ইনভেস্টমেন্ট হলে লাইক ইফ ইউ হ্যাভ আ হোল টিম, ওইটা মেনটেন করার একটা ইনভেস্টমেন্ট থাকে। ওপেক্সের খরচ গেল। এরপর if you don't have any other earning, or if you live with your parents, তাহলে তার মানে if you live with your parents you don't have to think about investment for that, but if you have your own expenses, even for that, that's an investment. আমার ডেইলি কোয়েশ্চেনটা খুব সিলি হইতে পারে, বাট স্টিমে গেম আপলোড দিতে কি টাকা লাগে? হ্যাঁ। কত লাগে? I think $100 ছিল। 100 USD। এপিক বা অন্যান্য যে প্ল্যাটফর্ম, বাট $100 কিন্তু আবার ফেরত দেয়। They don't রিফান্ডেবল? হ্যাঁ, ভাই এটা ফেরত দেয়, as in like once you start selling the game they don't keep this is just safety. ওকে সো ডিফারেন্ট প্ল্যাটফর্ম, স্টিম, এপিক, কোনটা বেস্ট মনে হয়েছে অ্যাজ আ গেম ডেভেলপার বা অ্যাজ আ গেম পাবলিশার? I wouldn't say best, but we're most comfortable with Steam. Why? I mean throughout the years, initially তো Steam আমাদের সাথে ওরকম কানেকশনস ছিল না, but they profited enough that we started having connections with them as well. So মাঝে মাঝে Steam helped get the game out in front of people. আচ্ছা, ব্ল্যাকউড তো কয়েকদিন আগে রিলিজ পেলো, পায় নাই? রিলিজ না, টিজার। Yeah. ব্ল্যাকউডের টিজার রিলিজ পেলো। ব্ল্যাকউডের ফান্ডিংয়ের জন্য তো বিশাল টাকা দরকার ছিল। নেটিজেনরা বলছে এটা নাকি জিরো আওয়ারের টাকা দিয়ে বানানো হচ্ছে, এটা কি সত্যি? Yeah.
I mean, আমাদের currently revenue source is still zero or so. রেভিনিউ সোর্সের কথা একটু আসবো আমি। যারা গেম বানাইতে চায় তারা এই জায়গাটাতে অনেকেই একেকজন একেকটা থট প্রসেস শেয়ার করে তাদের জায়গা থেকে। গেম কি ফ্রিমিয়াম ভালো নাকি ফ্রি ভালো নাকি ফুল পেইড ভালো? আমি বলবো paid is better because freemium usually has like অনেক agenda. যেমন? Like they kind of not force but like focus on the aspect of subscription or like subscription in the sense of buying skins or anything to help them get money, but এর বাইরে they don't actually help the game itself. ডোন্ট ইউ থিঙ্ক যদি একটা প্রিমিয়াম মডেল থাকে, ইচ সিজন নতুন পাস আসে, স্কিনস আসে, যদি জিরো আওয়ারের আরও অনেক রেভিনিউ আসে তাহলে আরও বেটার গেম একটা ডেভেলপ করা সম্ভব, জিরো আওয়ারকে কনভার্ট করা পসিবল, ওই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব? Sure, but it drifts away from the idea of the game. মানে আমাদের ইনিশিয়ালি জিরোর জন্য যে আইডিয়াটা ছিল, we tried sticking to it. We did not want to move away from that আর কি। And ইউ ওই অলরেডি দিকে- ডিড। হ্যাঁ? প্রথমে যে আইডিয়াটা ছিল সেই আইডিয়াটা ছিল ফ্রেন্ডদের সাথে খেলা, হ্যাঁ, but Already like ওটা হয়ে গেছে। the game itself, the idea of the game did not change. আচ্ছা, ওকে, ঠিক আছে। সো গেমের ভেতরে নাকি ২টা রুম তোমার বন্ধুর রুমের ডিজাইনের সাথে মিল করা, এটা কি সত্যি? ফুল বাসা, হ্যাঁ। কাহিনীটা বলো তো, কিভাবে কি হইলো? So initially যখন জিরোর বানানো হচ্ছিল, it was called modern solutions. মডার্ন প্রবলেম। Requires modern solutions. So যখন এটা বানাচ্ছিলাম তখন ইনিশিয়াল আইডিয়া ছিল যে আমাদের আসলে সবাই ছোট থাকতে তো we wanted to kind of like বিবি গান দিয়ে হলো আমাদের বাসার মধ্যে লাইক জাস্ট ফ্রেন্ডদের সাথে শুট আউট করা। একটা I mean- ছোটখাটো যুদ্ধ হবে। হ্যাঁ, যুদ্ধ হবে। or like tactically কভার নিয়ে কে জিতে এরকম। সো at least with the idea যে আমরা at least গেম মানে তখন কিছুটা হলেও বানাতে পারতাম। The idea came যে why not just make one of our houses and then ওইটার মধ্যেই যেহেতু আমার ফ্রেন্ডের বাসাটা it was pretty like it's still in the game, so it's pretty tactical friendly. So আমরা আইডিয়া ছিল যে ওকে, যেহেতু ম্যাপটার অলরেডি একটা বানানো পসিবল, আমরা বানায় তারপর ওইটার মধ্যে আমরা 5v5 করে খেলতেছিলাম। জিরো আওয়ারের টোটাল ডাউনলোডস কত, সেল কত? জাস্ট স্টিম অর দুইটা মিলায়, সব মিলায় আই থিঙ্ক অ্যারাউন্ড 7.5+ মিলিয়ন। 7.5 মিলিয়ন? Yeah. এটা কি সেল মানে নিউ ইনস্টলস? Yeah, new installs. নতুন ইনস্টলেশন 7.5 মিলিয়ন। Yeah. গেমের দাম কত ছিল? শুরুতে 10 ছিল বিদেশে 12 USD। 12 ইউএসডি। বাংলাদেশে সবসময় 300, আই গেস ইনিশিয়ালি 500 ছিল। তোমার জন্য চ্যালেঞ্জ, 5টা গেমের নাম বলবো, র্যাঙ্ক করবা, একবার র্যাঙ্ক দেওয়ার পর আর চেঞ্জ করতে পারবা না। ওকে। আডিয়া 2, 1, জিটিএ 5, 2, সাইবারপাঙ্ক, 5, ভ্যালোরেন্ট, 4, সিটি স্কাইলাইন। 3. এবার আমাদের মাঝে কুইক অ্যান্ড অনেস্ট মারুফকে লাগবে। ওকে। ফার্স্ট কোয়েশ্চেন, অ্যাডস বেশি নাকি প্লেয়ার এক্সপিরিয়েন্স? কোনটা স্যাক্রিফাইস করলে ডেভেলপার যারা থাকে তাদের কম গিল্ট হয়? এগেন অ্যাডস আমরা দিই না, সো আমাদের সাথে এটা হয় না। ডিরেক্ট টাকা নিয়ে নাও, এই আর কি। হ্যাঁ, ওইটাই, আগেই টাকা নিয়ে নিই আমরা। রেভিনিউ প্রেশার নাকি গেম ইমপ্রুভমেন্ট, কোনটা গেম ডিসিশনস বেশি চালায়? গেম ইমপ্রুভমেন্টস। আর্লি অ্যাক্সেস প্লেয়ার্স গেম বানায় না গেম ডেস্ট্রয় করে? It can go both ways, but I would say বানায়। রিয়েলিজম ভার্সেস ফান, একটা এফপিএস গেম বানাতে কোনটা বেশি স্যাক্রিফাইস করতে হয়? রিয়েলিজম, yeah. গেমের ভেতরে কি সবাইকে সেমভাবে ট্রিট করা উচিত? লাইক যে একটা স্কিনস কিনবে আর যে একটা স্কিনস কিনবে না, সবার জন্য কি সেম প্ল্যাটফর্ম থাকা উচিত? Yeah, আর যেরকম আমাদের গেমের মধ্যে যারা মানে এমনও প্লেয়ার আছে যে 8,000 ঘন্টা খেলছে, but they started cheating afterwards and we banned them immediately. বাংলাদেশের গেম ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রির অবস্থা কেমন? I would say it's still like rising আছে, but it's মানে ওইরকম রাইজও না, কারণ এখন পর্যন্ত we're still the only ones with a আর একটু proper স্পেসিফিক বলতে? like recently আরো কয়েকটা companies like Olic or Battery Low, they have started making games for Steam. So যদিও I guess one of them has not been announced yet, sorry, but
মানে ওদের যেভাবে যাচ্ছে মানে ট্রেজেক্টরি ইটস ইন আ গুড ওয়ে দ্যাট মিনস লাইক আস্তে আস্তে দ্য গেম ডেভেলপমেন্ট সিন উইল গ্রো অ্যান্ড আমাদেরও কাইন্ড অফ মোবাইল গেমে কে ভালো করে? মোবাইল গেমের দিক থেকে যদি কথা বলি আই থিঙ্ক ইটস অলওয়েজ বিন হাই লাইক দের ইজ বিন আ লট অফ কোম্পানিজ দ্যাট মেক মোবাইল গেমস কেউ কেউ আছে যে নিজেদের মানে ইচ্ছা মতন গেম বানায় আর কেউ কেউ আছে যে বাইরের দেশে ক্লায়েন্ট আছে ওদের জন্য গেম বানায় দেয় কোনটা প্রফিটেবল? I have no idea about that, but I think making it for the clients is more profitable because in that way you at least have a fixed income. গেম বানানো তোমার ড্রিম, তুমি ড্রিম সেল করে দিবা, ড্রিমের তো একটা দাম আছে ভালোই। Yeah. আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে মানি জেনারেট করা যায় কেমন ভালো বাংলাদেশ থেকে? Yeah, if you make a good product, but I'm not sure if you mean like specifically Bangladeshi audience ticket, but like if you imagine worldwide, your market is big enough to generate income. ইউরোপের একটা গেমার বাংলাদেশি একজন গেম ডেভেলপারের গেম খেলে I mean, আবার টাকাও দিবে। জিরো আর যেরকম বাংলাদেশ মানে যদি জিরোর কথা বলি বাংলাদেশের মধ্যে যদি কম্পেয়ার করা হয় আই গেস ইটস বিন জাস্ট 0.3% বাংলাদেশি ইউজার্স। আমার এটা শুনে খুবই ভালো লাগলো, কারণ আমি বাংলাদেশের 0.3%-এর একটা অংশ। আপাতত কথা হচ্ছে যে মনিটাইজেশন যে মডেলটা, এই জায়গাতে সবচাইতে বড় চ্যালেঞ্জ আসে কোথায়? ব্যালেন্সিং ইট আই গেস উইথ যেমন? অডিয়েন্স মানে তোমার অডিয়েন্স কিরকম, নাম্বার কিরকম, অ্যান্ড দেন অলসো আই গেস লাইক টু আর এক্সটেন্ট ইউর ওইটা না, আমি যেটার কথা আসলে বলতে যাচ্ছি এখানে, হুম। যেমন আমাদের বাংলাদেশে এরকম থাকে না যে কোনো টাকা পয়সা যদি আনতে হয় অনেক ঝামেলা। এখন 7.5 মিলিয়ন যখন ইনস্টলেশনস হবে কোনো একটা গেমের, তখন তো সেটার যেই টাকা পয়সা সেটাও তো আসবে, বাংলাদেশের রেমিটেন্স তো আসবে। সো ওইটা যখন আসে তখন কোনো ঝামেলা হয়নি? টাকা আসতে ঝামেলা হয় না, টাকা যাইতে ঝামেলা হয়। যাইতে ঝামেলা হয়। Yeah. Like when we wanna pay like sponsorship এর জন্য বা কোনো ধরনের ডিলের জন্য if we pay বাইরে that becomes hassle. হ্যাসল। এবারে দ্বিতীয় প্রশ্ন, গেমের ভেতরে কোনো ধরনের সমস্যা ধরা পড়াকে কি বলে? কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তর এবং জিতে নাও সারপ্রাইজ গিফটস। এবার একটু ই স্পোর্টসের দিকে আসি। জিরো আওয়ার লঞ্চ হওয়ার বেশ অনেক লম্বা সময় পর গিয়ে ই স্পোর্টসে গেল, এটার কারণ কি? গেম তখন রেডি ছিল না ই স্পোর্টসের জন্য। ফিউচার প্ল্যান কি 2026-এ? 26-এ জিরোর নিয়ে অত প্ল্যানস নাই, বাট লাইক উই প্ল্যান অন রিলিজিং ইন আদার প্ল্যাটফর্মস, বাট এর বাইরে মানে ওরকম প্ল্যানস নাই, বাট উই প্ল্যান যে ব্ল্যাকউডের পরে ইফ উই গেট টু ডু আ সিকোয়েল দেন টেল আস সামথিং অ্যাবাউট ব্ল্যাকউড। জাস্ট দ্য ডিসক্রিপশন। আরও কিছু তো বলতে হবে, এটা কি মানে অনলি স্টোরি মোড? So Blackwood is a story-based linear game, not open world. So এখানের মধ্যে during the day তুমি একটা DVD store owner আর during the night you are a contract killer. And the idea is like being able to do John Wick style moves and really এটা কি বলে ইন্টারেস্টিং থিং ইজ যে ব্ল্যাকউডের মধ্যে যত অনেক কুল মুভ করা যায়। বাট লাইক ব্ল্যাকউডের মধ্যে এরকম। যতগুলো মুভস আছে সবগুলাই ইটস ডান বাই মুভি স্টান্টম্যান দ্যাট হ্যাভ অলসো ওয়ার্কড অন মুভিজ লাইক দিস। আচ্ছা, এই যে গেমের কনসেপ্ট যে ডেভেলপ করলো, এটা কি তুমি নাকি তোমার এখানে আলাদা করে কোনো টিম হায়ার করা যারা এগুলো নিয়ে রিসার্চ করে, স্টাডি করে, R&D করে তারপরে ডেভেলপ করে? সো আমরা সবাই R&D করি। ব্ল্যাকউড আর জিরোয়ার ওয়াজ সামথিং দ্যাট আই কেম আপ উইথ, বাট ইট গ্রিউ উইথ সবাই মিলে করে আর কি। সবাই মিলেই গেম আইডিয়াটা ডিজাইন করা হয়। Yeah. এখন তোমরা একটা কমপ্লেইন নিশ্চয় অনেক শুনেছো যে M7 আত্রিত কমিউনিটির কথা শোনে না। Yeah. এটা কি সত্যি না মিথ্যা? টু আ সার্টেন এক্সটেন্ট যখন কেউ আমাদেরকে মানে এমন কিছু করতে বলে গেমের থ্রু মানে দ্যাট গোজ অ্যাওয়ে ফ্রম দ্য গেমস কোর আইডিয়া, তখন উই টিপিক্যালি ডোন্ট ট্রাই টু গো দ্যাট ওয়ে। এখন মানে ডোন্ট ইউ থিঙ্ক এটা বেশি খেলবে ইউজাররা যেরকম চায় সেরকমই দেওয়া উচিত? যেমন আমি খাবার খাই, ইউ আর দ্য শেফ। এখন জিনিসটা যদি এরকম হয়, আমি বললাম যে একটু লবণটা বাড়ায় দিতে, যদি তুমি এসে আমাকে বলো যে আমার তো এই খাবারের কোর আইডিয়াটা ছিল এখানে লবণ বেশি থাকবে, বেশি থাকবে না কম থাকবে, তুমি কেন বাড়ায় দিতে বলতেছো? ডু ইউ রিয়েলি থিঙ্ক এরকম
জিনিসটা ব্যাপারটা আসলে এরকম? If you go to high-end restaurants, they would specifically tell you that আমি যতটুক salt দিছি অতটুকুই is the ideal amount of salt. But I'm not gonna go to that extent, but basically in this case ভেরি স্মার্ট আনসার, ইয়া। জিনিসটা হলো যে মানে আমরা যখন জিরো আর বানাচ্ছি, if we try to make something that it appeals everyone, তাহলে তো জিনিসটা হয়ে যায় যে একটা জেনেরিক গেম। Because if you appeal to everyone, you have to kind of take in everything, and তখন এটা জিনিস মিক্সড একটা মানে গেম হয়ে যায়। But তুমি কি চাও কারা তোমার গেম খেলুক? whoever I'm making that game for. But especially in this case, যখন আমি কোনো গেম বানাই তখন আমি অ্যাকচুয়ালি নিজের জন্যই বানাই। এখন তুমি ছাড়া তুমি কি চাও আর কারা কারা গেমটা খেলুক? তুমি চাও না সবাই খেলুক, পুরো পৃথিবীর সবাই খেলুক গেমটা? I want যে মানে এই টাইপের স্পেসিফিক গেমস যারা খেলতে চায় ওদের জন্যই আসলে মেইনলি বানানো। সো বাট উইথ ব্ল্যাকউড we are trying to have like a wider audience, but জিরো এর সময় the idea was যে যারা স্পেসিফিকলি এই টাইপের গেম খেলতে চায়, এই নিশ আইডিয়াটা ওদের ভালো লাগে, ওরাই। আমি তোমার ব্যাপারে একটা স্টেটমেন্ট দিই। শিওর। আমি জানি না সত্যি নাকি মিথ্যা, এরকম পডকাস্টে কাউকে ডেকে এনে আসলে এটা বলাও ঠিক না। বাট আমার কাছে মনে হয় যে জিরো আওয়ারটা আসলে তোমার কোনো বিজনেস না বা প্যাশন প্রজেক্ট না, কিছুই না। এটা হচ্ছে তোমার কাছে তোমার একটা বেবির মতো, যেটা তুমি চাও না অন্য কেউ কোলে নিক। এটা কি ট্রু? টু আ সার্টেন এক্সটেন্ট শুরুতে এরকম ছিল, বাট উইথ টাইম ইট বিকেম আ লিটল ম্যালিয়েবল। দ্যাটস ওয়াই আমি মনে মনে, সত্যি কথা আমি বলি, আমি মনে মনে তোমাকে অনেক বকা দিছি ভাই। কারণ আমি জিরো আওয়ার কিনছি, ঠিক আছে? আমি যখন কিনছি তখন আমি আরও অনেক কষ্ট করে টাকা কামাইতাম। তখন আমি ছিলাম স্টুডেন্ট, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট মনে হয়। সো বা আমি জানি না কোন ইয়ারের স্টুডেন্ট আসলে। ওই টাইমে আমি দেখতাম যে এটা ছিল না, এবং গেমের ভেতরেও বেশ কিছু বাগ ছিল ওই টাইমে। সো যাই হোক, আমার কাছে পরে মনে হয়েছে যে তুমি যে ফ্রি করে দিছো স্টিমে, বাংলাদেশের বেশ কিছু মানুষজন খেলতে পারছে, দ্যাটস গুড। এনিওয়েজ, এবার একটু বাংলাদেশের নেগেটিভ সাইডটাতে আসি। গেম ডেভেলপমেন্ট নিয়ে সবচাইতে বড় মিথ কোনটা? হোয়াট ডু ইউ থিঙ্ক, যেটা আমাদেরকে আটকে রাখে? হোয়াট ডু ইউ মিন বাই মিথ? যেমন হইতে পারে যদি তোমার কাছে 10 কোটি টাকা না থাকে ইউ ক্যানট স্টার্ট। হইতে পারে ইফ ইউ ডু নট নো এনি গেম ডেভেলপার ইন বাংলাদেশ, তাহলে ইউ ক্যানট স্টার্ট। I think if you're saying myth, I think it's more coming from parents এর দিক থেকে, which is like they don't understand যে আমি how big it is. ওভারঅল হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি নিয়ে বলতেছি, বাংলাদেশের যে জব ইন্ডাস্ট্রি, ক্যারিয়ার ইন্ডাস্ট্রি, এটা নিয়ে কথা বলতে চাচ্ছি আসলে। Yeah, but like চিন্তা করে যদি দেখো, like কোনো if we were in, you know, to walk into a school right now and ওদেরকে যদি বলি যে আপনারা ওদেরকে গেম ডেভেলপমেন্ট নিয়ে কেন শেখান না, বা why is it that এটা নিয়ে কোনো ইন্সপিরেশনও দেওয়া হয় না, রাইট? The idea is like I guess 80% or 90% of the time ওরা বলবে যে মানে এটা দিয়ে কি হবে, মানে এটা দিয়ে ওদের লাভ কি, আর এটার ফিউচার কি, রাইট? বাট আই গেস দ্যাট ইজ দ্য বিগেস্ট মিসকনসেপশন অর দ্য মিথ যে এটার থেকেই বাইর হওয়া যে ইউনো দের ইজ আ হিউজ ইন্ডাস্ট্রি, রাইট, ফর গেমস। অ্যান্ড এটা জাস্ট বাংলাদেশ না, ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট জাস্ট দ্য ওয়ার্ল্ড ইটসেলফ, ইটস বিগার দ্যান মুভিজ, রাইট? তোমার কোম্পানিতে এখন কতজন কাজ করে? Around 63. 63? তোমার বয়স কি 63 অর্ধেক হয়েছে? না, গেমিং কমিউনিটি তো অনেক সেন্সিটিভ, রাইট? ভেরি, হ্যাঁ। অনেক বেশি সেন্সিটিভ। কোনো একটা কিছু ভালো লাগলে খুব ভালো, খারাপ লাগলে খুব খারাপ, রাইট? জিরো আওয়ার কি কমিউনিটির কথা শোনে? যখন লাগে তখন শুনে। কখন শোনে না? যখন it moves away from the game's core or the core idea. কমিউনিটি থেকে এরকম কোনো কোয়েশ্চেন কি কখনো পাওয়া হয়েছে যেটা শুনে মনে হয়েছে তোর যদি এটা মন চায় তাহলে তুই এরকম গেম বানায় তুই খেল? Yeah, কয়েকবার। কোনটা ছিল? যখন আই গেস টিপিক্যালি ইট কামস ফ্রম যখন মানুষ বলে যে স্লো ক্যান এইম করতে গেলে মানে এতক্ষণ লাগে এইম করতে, আমি এখন এখান থেকে একটু মানে দৌড় দিতে পারি খালি একটু, মানে টিপিক্যালি এরকম টাইপের ফিডব্যাক পাইলে we're typically like যে you're playing a specific type of game, not a general game. সো কেউ আসলে মারুফকে বলবেন না যে মারুফ তুমি অনেক স্লো। জিরো আওয়ার অনেক পছন্দের একটা গেম ছিল, মাঝখান থেকে আগন্তুক কোথায় গেল?
আমাদের আগন্তুক মানানোর মতন এখনো আই উড সে ম্যান পাওয়ার হয় নাই। অ্যান্ড অলসো ওরকম লেভেলে একটা টিম লাগে যে যারা মানে ওরকম এক্সপিরিয়েন্সড অপটিমাইজেশনে, অ্যাসেট ক্রিয়েশনে, ইভেন রাইটিং আই উড সে লাইক উই আর স্টিল গ্রোয়িং অ্যাজ এ কোম্পানি। আমাদের টিমের মধ্যে যে 63 পিপল আছে এখানের মধ্যে আসলে এভরিওয়ান স্টার্টেড উইথ আস। ইটস নট লাইক যে সবাই বাংলাদেশ থেকে সবাই বাংলাদেশ থেকে ইন পার্সন অফিস করে। in person office. So এখানের মধ্যে everyone kind of grew together, right? So এখানের মধ্যে যাই শিখার একসাথে শিখতেছি আর আমাদের সবার knowledge is kind of almost in the same level. এটার ঝামেলা হয় যে if we want to push ourselves, we can only push to a certain extent. আমাদের আরও এক্সপিরিয়েন্সের জন্য we need a bigger team, we need more experienced teams, and আগন্তুকের মতন একটা বড় গেম বানানো আসলে ওরকম এক্সপিরিয়েন্স টিম দিয়ে করাই it's more possible, it's more কি বলে, it's more possible. আমি এখানে বলে আর বলতে পারতেছি না। অদ্ভুত ব্যাপার, ইটস নট পসিবল। একটা ছেলে বাংলাদেশ থেকে টিনেজার যে কিনা 7.4 মিলিয়ন ডাউনলোডস করাইতে পারে একটা গেমের, তার জন্য পসিবল, এটা ইম্পসিবল কিছু না। এনিওয়েজ, এখন কথা হচ্ছে এই যে ব্ল্যাকউড, হুম। এইটার প্রোগ্রেসটা কি? কারেন্টলি ব্ল্যাকউড আমাদের চ্যাপ্টার, মানে আমরা গেমটাকে আসলে অ্যাক্ট হিসেবে দেখতেছি। সো অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। সো আমাদের ব্ল্যাকউড কারেন্টলি অ্যাক্ট 1 হিসেবে আই উড সে ইটস অলমোস্ট রেডি। সো ওইটার জন্য আমরা টেস্ট ফেজ অ্যান্ড টেস্টিং সেশনস করা শুরু করছি আর কি। একটু আগে যে বললা পসিবল না, ওই রিয়েলাইজেশন আসার পরেই কি ওপেন ওয়ার্ল্ড থেকে একটা এরকম একটা ব্ল্যাকউডের মতো সেটআপে চলে আসলা? সো আসলে এরকমভাবে বলবো না যে মানে পসিবল না, এটা আমরা জাস্ট ডিসাইড করছি। ইট ওয়াজ লাইক জিরো আওয়ার রিলিজ, আর্লি অ্যাক্সেস রিলিজ থেকে এখন পর্যন্ত 5 বছর হয়েছে। এই 5 বছরের মধ্যে উই হ্যাড ইনাফ টাইম টু ডু R&D অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট লাইক আমরা আসলে কতটুকু কী করতে পারবো। সো আগন্তুক টু আ সার্টেন এক্সটেন্ট আমাদের ডেভেলপ করার ট্রাই করা হয়েছে, বাট উই রিয়েলাইজ দ্যাট ইটস গোনা টেক মোর টাইম। বাট আমাদের কারেন্টলি মার্কেটের মধ্যে দের ইজ অনলি 0 hour, right? And to run a company, you need constant revenue. And we understand যে like মানে it's not about মানে we're being money hungry or anything like that. It's more like আমাদের just একটা team run করতে একটা certain revenue লাগবেই. So we need more products out there to actually have that revenue. Because এখন আমরা যদি আগন্তুকের মতো একটা গেম শুরু করে দেই, it might take around 5 to 6 years to get it to where we want, মানে আমাদের যে ভিশনটা ছিল। And ওইটা যদি করতে যাই, we will need a constant revenue source. And while Zero Hour did it for 5 years, and it's still the fact that it's still getting us that revenue that আমরা এখনো মাসি চলতে পারি, it's hard to do it with just one product. We need more products out there. We need a little bit more experience ourselves, যাতে আমরা মানে we can get there, যে আমরা আগন্তুক আসলে we can start the development for it or like continue the development for it. তুমি মোবাইল গেম কেন বানাও না? মোবাইল গেমারদের হেট করো? Hate করি না, but I don't prefer mobile games. মোবাইল কি স্ক্রিন ছোট দেখে? না, তাহলে হোয়াটস দ্য I grew up playing computer, কনসোলেও খেলা হয়নি, but like initially it was all computers, right? So আমার ফোনের মধ্যে আসলে ওরকমভাবে গেম খেলা হয় না। অভ্যস্ত? So I don't even actually know about the mobile game market that well. So বাংলাদেশে যারা গেম ডেভেলপার হতে চায় তাদের স্টার্ট করা উচিত কোথায়? কারণ এটা তো পড়ায় না। যেহেতু পড়ায় না, I guess from my experience it's actually try to recreate things, like কোনো একটা গেম ভাল লাগছে, try to recreate that in a small scale and তোমার ফ্রেন্ডদেরকে খেলাও, take feedback, try to জাস্ট see. ওই গেমের কোনো একটা মিশন হইতে পারে। Mission is going further into it, but like even just making the gameplay, মানে এটা যে আমি যে হাঁটা চলা করতেছি, এটা গাড়িতে ঢুকতেছি, গাড়ি চালাচ্ছি, এই এতটুকু একটা কোন জিনিস ইঞ্জিন ready করে। দিয়ে এখন শেখাটা বেটার? It depends. So তুমি কোন প্ল্যাটফর্মে বানাতে চাচ্ছ? আর আরেকটা জিনিস হইছে, যারা সাপোজ আমি পিসিতেই বানাইতে চাই। ওকে, যদি পিসিতেই হয়, লাইক লেটস সে দেন ইট ডিপেন্ডস যে তুমি আসলে কোন দিক নিজে ফোকাস করতে চাচ্ছ। লাইক আর ইউ মোর আর্টিস্ট ফ্রেন্ডলি অর আর ইউ মোর প্রোগ্রামার ফ্রেন্ডলি? অ্যান্ড তুমি যদি আর্টিস্ট ফ্রেন্ডলি। যদি আর্টিস্ট ফ্রেন্ডলি হয় তাহলে ডেফিনেটলি আই উড সে আনরিয়েল। Yeah. But if you're like a more of a program, এটার আমি প্রিপারেশনটা শুরু করব কখন থেকে?
এটার প্রিপারেশন বলতে কি ডু ইউ মিন এজ? সাপোজ আমি আরেকটু ক্লিয়ার করে দিই, একদম স্পেসিফিক আনসার। কথা হচ্ছে আজকে এই পডকাস্টটা 12 বছর বয়সের একটা ছেলে বা একটা মেয়ে হয়তো দেখতে পারে। Yeah. সে যখন 22 বছর বয়সে যাবে বা 20 বছর বয়সে যাবে, সে একজন গেম ডেভেলপার হবে। সে হয়তো 0 আওয়ারের চেয়ে বেটার গেম বানাবে, অথবা একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে সে গেম ডেভেলপার হিসেবে কাজ করবে। Yeah. সো তার কি করতে হবে? তার বয়স এখন 12 বছর বয়স। ক্রিয়েটিং আ পোর্টফোলিও, রাইট? তুমি যদি প্রোগ্রামার হও, তোমার পোর্টফোলিও হয়েছে তুমি গেম প্লে এলিমেন্টস বানানো। পোর্টফোলিও বানানো তার মানে হচ্ছে আমার গেম ডেভেলপ অলরেডি করতে হবে। হ্যাঁ। এখন এটা কি হইতে পারে? আমি কি ইউআই ইউএক্স ডিজাইন করব? না, দ্যাটস ফর আর্টিস্ট। তো তুমি যদি UI UX ডিজাইন করো, ইউ ডোন্ট টেকনিক্যালি নিড টু নো হাউ টু মেক আ গেম। ওকে, You just have to দেন make আমার কি designs. লাগবে? লেভেলস? For games, না। Even level designing is something like specifically level design করার জন্য স্পেসিফিক মানুষ থাকে। আজকে এটা আমরা ক্লিয়ার করে ফেলি ফর এভরিওয়ান। ওকে। কি কি করা লাগে? ফার্স্টে কি লাগে একটা গেম If you বানানোর জন্য? want to be a game developer, তাহলে you have to understand how to make game mechanics. আর I feel like বাংলাদেশে সবচেয়ে বড় যেই সমস্যা, which is যে I guess আমরা এটা ইন্টারভিউ করার সময় অনেক সময় দেখছি যে when we try to look for a programmer বাংলাদেশে অনেক আছে, বাট গেম খেলা এরকম কোনো প্রোগ্রামার অনেক কম পাওয়া যায়। সো আমরা যখন মানে অনেক সময় প্রোগ্রামার নিছি, দে নেভার প্লেড গেমস বিফোর। সো ওদেরকে যখন আমি একটা টাস্ক দিতাম, ওরা তখন আমাকে একটা বেসিক জিনিস বানায় দিয়ে দিত। অ্যান্ড এই আইডিয়াটা মানে ফর দেম টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু দিস, ওটা আসলে অনেক ছোট বা অনেক আগে থেকে গেম খেলে বড় হওয়া লাগে টু অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড আচ্ছা হোয়াট ওয়ার্কস হোয়াট ডাজন্ট। এবারে তৃতীয় প্রশ্ন, গেম অফিসিয়ালি রিলিজ করার আগেই সেটিকে টেস্ট করাকে কি বলে? কমেন্টে জানিয়ে দেবেন আপনার উত্তর এবং জিতে নেবেন আকর্ষণীয় পুরস্কার। কোয়েশ্চেন হচ্ছে, আমি একটা 12 বছর বয়সী ছেলের কথা বলছি, কারণ মারুফ গেম খেলা এবং গেম ডিজাইন করা শুরু করছে 12 বছর বয়সে, রাইট? জি। যখন সে তার টিম বিল্ড করছে তখন তার টিমে 12 জন ছিল। সো আজকেও বিল্ড কিন্তু আমি 12 বছরে করি নাই। সেটা ঠিক আছে, মানে 12 জন ছিল আর কি, 12 জন ছিল। 12 জন ছিল। এখন আজকের এই পডকাস্টটা হয়তো বাসায় বসে 12 বছর বয়সী কোনো ছেলে বা মেয়ে দেখতেছে। জি। সে একটা সময় গিয়ে গেম ডেভেলপার হইতে চায়, 0 আওয়ারের চেয়ে বেটার গেম বানাইতে চায়, আগন্তুক বানাইতে চায়। সে আজকে কি করবে? সে যদি প্রোগ্রামের রিলেটেড আগাতে চায়, দেন লাইক আই সেড ওর গেম ওর কি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে? হ্যাঁ, বাট আজকাল আসলে যেটা বললাম, ইফ ইউ ওয়ান্ট AI অ্যাসিস্টেড, তাহলে তুমি AI অ্যাসিস্টেড করে ওর কোনটা সেটা বেটার হবে? ইউনিটি হলে C#, আনরিয়েল হলে C+। ওকে, সো ওর ফার্স্টে আগে এটা ডিসাইড করতে হবে ও ফিউচারে যেই জায়গায় থাকতে চায় হুম সেটা কোন ইঞ্জিন, হুম ওটার জন্য কি শিখতে হবে, এটা তার শিখে ফেলতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তার কি অনেক গেম খেলতে হবে? ইয়া অ্যাকচুয়ালি লাইক ইটস আ বিগ পার্ট অ্যাজ ওয়েল। কারণ তুমি যদি গেম না খেলো, তুমি আসলে বুঝবে না তুমি কি বানাতে চাও বা কি বানানো উচিত। এটাই এটাই আমি ওই যে মানে আমাদের যে ফার্স্ট এপিসোড, সেই এপিসোডে একটা কথা বলছিলাম যে আপনি যা খাবেন আপনার বডিতে ওই রকমই রেজাল্ট দেখাবে। Yeah. নিশ্চয়ই ওরকমই, আমি যতগুলো গেম খেলবো দেখা যাবে আমার এই গেমের এই পার্টটা ভালো লাগতেছে, ওই গেমের ওই পার্টটা ভালো লাগতেছে, ওই গেমের ওই পার্টটা ভালো লাগতেছে, তারপরে শাউটের মতো সবকিছু মিলে একটা গেম বানাই দিলাম, তারপর সেটা ফেল করবো। মজা। Yeah. স্পেক্টার ডিভাইড। হ্যাঁ, যেটা ফেল করতে পারে। হোয়াট ডু ইউ থিঙ্ক স্পেক্টার ডিভাইড এরকম ফেল করলো কেন? যদি এটা ওর পার্সোনাল, যতটুকু জানি হি অনলি ইনভেস্টেড, হি ডিডন্ট। ও নিজেই খেলা বাদ দিয়ে দিছে। হ্যাঁ, ওইটাই। বাট আই উড সে ওই মানে এই টাইপের গেম না অনেক আছে মার্কেটে, রাইট? ইটস লাইক দ্য জেনারেল টাইপ অফ ভাইব, যেটা মানে ট্রাইস টু গো ফর এভরিওয়ান। ইট ট্রাইস টু ডু সামথিং নিউ, বাট অ্যাট দ্য সেম টাইম যত অডিয়েন্স নিতে পারে, রাইট? অ্যান্ড আই ফিল লাইক what it did wrong was it did nothing wrong, it's just wrong time, you know? টাইমিং। Because currently মানে গেম ইন্ডাস্ট্রির মধ্যে there's enough games coming out with the same aesthetic, same mentality যে oh it's gonna be a competitive shooter, right? But still to this day and age, স্পেক্টার ডিভাইড কিন্তু একদম ডিফারেন্ট ছিল, ওর যে আর্ট স্টাইলটা একদমই তো আলাদা ছিল। yeah, but it's close to Valorant. এক্স্যাক্টলি, So মানুষ যদি Valorant খেলতেছে, why would they wanna এক্স্যাক্টলি do দ্যাটস that? দ্য প্রবলেম। সবাই আসলে এটাই বলতেছিল যে স্পেক্টার ডিভাইড আসলে ভ্যালোরেন্ট কিন্তু আরেকটু এক্সট্রা, মানে আরেকটু কয়েকটা এক্সট্রা what's it called, quirks. ওকে। সো টাইমিংয়ের কথা যেহেতু বললা, তুমি নিজেও গেমের ব্যবসায় করো, পারফেক্ট টাইমিং কিভাবে খুঁজে বের করো? Um, যেমন আরেকটু ব্যাক স্টোরিটাও দেই, তাহলে আরও ইজি হবে বুঝতে। ভ্যালোরেন্ট তো কাউন্টার স্ট্রাইকেরই একটা কপি ছিল একটা সময়, রাইট?
সবাই তো আমি এটাই copy বলতো। বলবো না, বাট মানে কথা হচ্ছে আমি যদি স্পেক্টার ডিভাইডকে কপি বলতে পারি তাহলে আমি ভ্যালোরেন্টকেও কপি বলতেই পারি Yeah. সেখান থেকে। সো ওইটা সাকসেসফুল হইলো। কাউন্টার স্ট্রাইকের চাইতেও এখন ইভেন অনেক জায়গাতে বেটার পারফর্ম করতেছে। হুম। ওখানে স্পেক্টার ডিভাইড করতে পারলো না কেন? because Valorant was already there feeling the market. Because Counter Strike থেকে কিন্তু Valorant কাউন্টার স্ট্রাইক ছিল হ্যাঁ তখন, Counter সিএস Strike ছিল। কাউন্টার স্ট্রাইক অলরেডি ছিল, Yeah. ভ্যালোরেন্ট আসলো, সিএস এর প্লেয়ার কিছু নিয়ে গেল। এখন স্পেক্টার ডিভাইডও তো চাইছে যে আমিও যাব গিয়ে জিনিসটা ভ্যালোরেন্ট এবং সিএস এর The প্লেয়ার jump from Counter Strike to Valorant is a lot bigger than Valorant to Spectre Divide. I guess that's the name. Yeah. স্পেক্টার ডিভাইড। Yeah. So it's সো how ইন ইয়ার ওপিনিয়ন Yeah. যদি ডিফারেন্স আরেকটু কম থাকতো বিটুইন ভ্যালোরেন্ট অ্যান্ড স্পেক্টার ডিভাইড তাইলে হয়তো মানুষ আরেকটু ইজিলি অ্যাডাপ্ট করতে পারতো হ্যাঁ, but I guess there was a lot of issues as well that they had internal. ইন্টারনালি। হ্যাঁ। সো ফার্স্টে আমার কি করতে হবে? ফার্স্টে আমার করতে হবে হচ্ছে Decide on an engine or what you want to specialize in. আমার একটু জানতে হবে, জানার পরে আমার একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। হুম। ল্যাঙ্গুয়েজ শেখার পর আমি কি করব? সো ল্যাঙ্গুয়েজ শেখা আসলে এরকম না যে আমি একটা ল্যাঙ্গুয়েজ শিখলাম and হয়ে গেল। It's more like আমি- you learn it while you're making something. যেরকম আমি যখন C# শিখছি, it's not like আমি আগে শিখছি and then I started making it. It's more like শিখতে শিখতে I tried making whatever I wanted to make. সো ইন্ডি গেম বানানোর জন্য বেস্ট ওয়ে হচ্ছে গেম কপি করা, Yeah. ডিফারেন্ট গেমের মেকানিক্স কপি করা। হ্যাঁ। ওকে, এখন আমি যদি ইন্ডি গেম না বানাই, আমি যদি চাই একটা ভালো মানে একদম টপ গেম ডেভেলপমেন্ট কোম্পানিতে চাকরি করতে, হ্যাঁ। তাহলে এটাতেও you actually have to have a portfolio of making these things, সো right? বেসিক্যালি দ্য বেটার পোর্টফোলিও ইউ হ্যাভ, হুম। তুমি তত উপরে যাওয়া। হ্যাঁ, আর তুমি যদি ওইটা পারে recreate নিজের করো গেম নিজে বানাবা। বা কপিও যদি করে কিছু বানাতে পারেন, if the quality is good enough, that's good for your portfolio. নাইস। সো এক্স্যাক্টলি এইটাই আসলে আমি জানতে চাচ্ছিলাম। এখন যেটা জানতে হবে সেটা হচ্ছে GTA 6 2026 কি লঞ্চ পাবে? হ্যাঁ, internally অফিসের মধ্যে অনেক বেট চলতেছে এটা নিয়ে, বাট I guess এবার হবে। মানে personally I think হবে। And majority 2026 में तो दुनिया खत्म है। বাংলাদেশে যারা গেম বানাইতে চায় কোনো ফিউচার আছে? হ্যাঁ, মানে if we have a future, why not them? মানে জিরো আওয়ার ইজ অ্যান এক্সাম্পল, হুম। বাট এটা তো আরো অনেকের সাথে হইতে হবে, নাইলে তো আমি আসলে পয়সা হবো না। মানে in general the opportunity is there, but I feel like মানে educational side থেকেও একটা কিছু আসতে হবে নতুন। Like for example there has to be some sort of course or something যেটাতে মানুষ আসলে আরো এটার ভিতরে ঢুকতে পারে। Because it's like people who play games, technically most of the time they don't come to game development, right? But it is people that play games that have to come to game development. আমি জাস্ট গেম ডেভেলপার হইলাম কিন্তু আমি কোনো গেম খেলি না, এরকমভাবে আসলে হয় না। And typically you end up making a worse product than a good one. সো বেসিক্যালি বাংলাদেশের মাত্র 0.3% গেমার, মানে জিরো আওয়ারের টোটাল গেমারের 0.3% হচ্ছে বাংলাদেশি। হ্যাঁ। ওয়াই? My guess is যে the buying games culture is not that prominent yet. এটা কি পারচেজ যারা করছে তাদের স্ট্যাটস থেকে নাকি অ্যাক্টিভ ইউজারের স্ট্যাটস থেকে? Purchase. অ্যাক্টিভ ইউজার স্ট্যাটসে কারা আগানো? অ্যাক্টিভ মানে কারা কি? মানে ডেইলি অ্যাক্টিভ ইউজার্স দিয়ে যদি আমি চিন্তা করি, ওই ক্ষেত্রে যদি চিন্তা করি বাংলাদেশ রিসেন্টলি আবার একটু বাড়ছে। আহ। বাংলাদেশ I guess 20% এর মধ্যে আছে ওই ক্ষেত্রে। ওয়াই? Because it seems to be that more Bangladeshis tend to continue to play the game than Bideshis. এর কারণটা কি? I feel like unfamiliarity is basically the biggest issue here. Because এখানের মধ্যে এমনও আছে যে আমাদের স্টিমের মধ্যে রিভিউজ পাইছি বলছে যে আনরিয়েলিস্টিক ম্যাপ ডিজাইন, একটা ডোরের পাশে আরেকটা ডোর। বাংলাদেশের আর্কিটেকচার ইজ লাইক দ্যাট and they don't realize that. So মানে বা একটা ডোর খালি একভাবেই খুলে। Typically in video games এই you'll see টাইপের that অনেক it's different. ফিডব্যাক তো ইন্টারন্যাশনালি পাওয়া হয়েছে, রাইট? Yeah, এবং এটা একটা বাংলাদেশি আর্কিটেকচার একটা গেম, এর আগে কখনোই দেখে নাই। ওরা দেখে নেয়। Yeah. সবচাইতে ফানিয়েস্ট ফিডব্যাক কোনটা ছিল? People calling that why are these Indians মানে গালাগালি কেন করতেছে? I guess like the biggest thing is people mistaking যে it's a Bangladeshi game but সবাই এটাকে ইন্ডিয়ান গেম। একটা লাইন একটা কথা বলতে পারবা? কি? এইসব ইন্ডিয়ান গেম খেলবো না।
না বলতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে থাক তাহলে। তুমি যখন গেম ডেভেলপমেন্ট স্টার্ট করছিল তখন তো প্যাশন থেকে স্টার্ট হয়েছিল। Yeah. তখন তোমার ফ্যামিলি থেকে তুমি কি কোনো হেল্প পাইছো মনিটারি ওয়াইজ বা No, to a certain extent was the opposite of that. তোমার 100 USD তো লাগতো স্টিমে আপলোড করার জন্য। হ্যাঁ, বাট আমি যেটা বললাম, আমি যে পোর্টফোলিও ক্রিয়েট করছি নিজের জন্য, which is আমি লাইক GTA বা Ubisoft-এর অনেকগুলো গেম ছিল, লাইক দ্য ডিভিশন, ফর অনার, এগুলো সব আমি নিজে রিক্রিয়েট করার ট্রাই করছিলাম অ্যাজ গেম টেমপ্লেটস, রাইট? অ্যান্ড I started selling these as game templates to other developers, and I started having income source with that. So like the $100 was not the issue at না that না time. কেন জানি মনে হয় তুমি না ভদ্র না। তুমি কি এই কাজ কখনো করছো যে কোনো একটা গেম মড করে ভেতরে উল্টাপাল্টা একটা ফাইল ঢুকাই দিছো, তারপর তোমার গেম কোনো এক ফ্রেন্ড খেলছে তারপর ওর পিসি ক্র্যাশ করছে? ওইটা করি নাই, বাট আমি গেম মড করছি। এরকম কিছু করনি? না। সত্যি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এবার যদি কোনো বাংলাদেশি ডেভেলপার রকস্টারে কাজ করতে চায় অলরেডি করে অনেকে। তাহলে কি করতে হবে? Again, portfolio. পোর্টফোলিও, আমার পোর্টফোলিওটা কেমন হতে হবে? If you want like Rockstar মতন, like it has to be a polished portfolio. Like মানে এমনি বানানো বা like it can't be a rough like estimation of কি বানাইছো. It has to be a full polished experience. Even the portfolio itself. ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক ইন রকস্টার? Yeah, I mean everyone has that dream, but at this point it's not a dream. আমি অপশন দিই, হ্যাঁ, M7 আত্রিত ছেড়ে যেতে হবে, না করবো না। না, I can join Rockstar now if I want. অর ইউ ক্যান জয়েন রকস্টার এজ আ COO। Still না। হ্যাঁ ঠিক আছে, আনসার আগে দিছে, যে আনসার দিছিল সেটাতেই ছিল না। ছেলে এক কথার মানুষ, ভালো। বাংলাদেশ থেকে রকস্টারে গিয়ে মানুষ গেম বানাচ্ছে, অথচ বাংলাদেশে কেন তারা গেম বানাচ্ছে না, বাংলাদেশে কেন তারা কাজ করছে না? এখানে আমাদের দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হইছে ফাইন্যান্সিয়াল, দি আদার ইজ হু ডাজন্ট ওয়ান্ট টু ওয়ার্ক ফর রকস্টার, রাইট? যে ছোটবেলায় ওদের গেম খেলে বড় হয়েছি, ওদের ইয়াতেই চাকরি করতে। বাট দ্য আদার অ্যাসপেক্ট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ পেমেন্ট অফ কোর্স ইজ আ লট হায়ার বিদেশে দেন ইন বাংলাদেশ। সো ইট বিকামস আ বিগ ফ্যাক্টর। অনেক গেম আছে সিমুলেশনের জন্য খেলে, হ্যাঁ। এরকম কোনো গেম বানানোর ইচ্ছা নাই? জিরো আর জিরো কিরকম গেম? জিরো ইজ আ সিমুলেটর, হাও? বিকজ if you compare it to US এর military testing ground, it's a lot more simulated than it can be. আই থিঙ্ক এইখানে একটা জিনিস অ্যাড করা খুব ইম্পর্টেন্ট, যে আসলে গেম মোটেও খারাপ কিছু না, হুম। গেম একটা পজিটিভ সাইড, হুম। এবং এই পজিটিভ সাইডটা যখন আসলে দূর করা যাবে তখনই বাংলাদেশের গেমিংয়ের ব্যাপারে অ্যাওয়ারনেসটা বাড়বে। Yeah. যেমন একটু আগে তুমি যে এটা আফসোস করলা যে কোথাও গেম পড়ায় না, গেম পড়াবে কখন? যখন মানুষ তার প্যারেন্টসদেরকে বুঝাইতে পারে যে গেম পড়াটা দরকার। Like বাংলাদেশে গেম nation-wise যদি এই জিনিসটা আসলে পপুলার হয় যে game development is actual অ্যাজ আ career. Yeah. So as a nation this needs to improve. অ্যাজ আ পার্সন যদি হয় তাহলে হয়তো মারুফ চলে যাবে বাইরে পড়তে, হ্যাঁ। না হলে বাংলাদেশে বসেই হয়তো বাইরে থেকে কাউকে এনে পড়াবে, পড়ানোর পর হয়তো গেম বানাবে। Actually আমাদের কোম্পানির মধ্যে out of 63 I guess around 30 of the artists were people who had like minimal knowledge of game development. আসার পরে we did a course অফিসের মধ্যেই for a few months and then পরে we took them in. হু ইজ আর কো-ফাউন্ডার? হুম? কো-ফাউন্ডার কে? Co-founder নাইম বিন হাসান। কো-ফাউন্ডার চুজ করা তো অনেক ডিফিকাল্ট যে কোনো স্টার্টআপে, যে কোনো চুজ এর কিছু ছিল না, we chose each other in a way. মেড ফর ইচ আদার। You can say that. খুব লাকি, খুবই লাকি। হ্যাঁ, I would say that we're very lucky with the people that we have, because আরেকটা জিনিস হয়েছে, আমরা কিন্তু কোম্পানির মধ্যে 10 জন পার্টনার, and typically বাংলাদেশের saying is a partnership company never works out, and the হয় তুমি পার্টনারশিপ চুজ করো নাহলে ফ্রেন্ডশিপ। yeah, but in this case luckily we are like এটা এখন নজর না লাগে, but like we have a similar mentality যেটার জন্য আসলে মাশাআল্লাহ। মানে it works out for us, and we are very lucky for that. পারফেক্ট টিম অনেক ইম্পর্টেন্ট। আমি একটা কথা মানে আমার খুব ভালো লাগে, যে আপনার কাছে যদি পারফেক্ট প্রোডাক্ট না থাকে, আপনি পারফেক্ট টিম দিয়ে পারফেক্ট প্রোডাক্টটা বেচতে পারবেন। হুম। কিন্তু আপনার কাছে যদি পারফেক্ট টিম না থাকে, আপনার পারফেক্ট প্রোডাক্ট আপনার স্টোর রুমে নষ্ট হয়ে যাবে। Yeah. টাকা নাকি গেম ডেভেলপমেন্ট, যদি সারা জীবনের জন্য চিন্তা করতে হয়, তাহলে Like কোনটা? having a side job and doing game development. টাকা অর গেম ডেভেলপমেন্ট? ইউ উইল ডেভেলপ গেম, ইউ উইল প্লে গেম, মানুষকে দেওয়াও যাবে গেম খেলার জন্য। আরেকটা হচ্ছে টাকা, ইউ আর আস্কিং ফর মানি, ইউ আর গেটিং দ্য মানি।
বাট গেম বানানো যাবে না। Oh, me personally, আমি গেম বানাই and বেচি at the same time, right? So I'm not a যদি producer. বলা হয় যে দ্য অ্যামাউন্ট অফ মানি ইউ আর গেটিং ফ্রম হিয়ার এর চাইতে ডাবল দিব, গেম ছেড়ে দাও। না, I find like so for me একটা জিনিস হইছে যে a lot of people have a lot of ways of কি বলে so stress যখন হয় কারো, typically they do something for fun or as a hobby that helps them out. For me, it's the opposite. Work is the stress relief. গেমের বাইরে স্ট্রেস রিলিফের জন্য কি করা হয়? Going out with my fiance, I guess. ওকে, এবার আমরা একটু পার্সোনাল লাইফের মারুফের ব্যাপারে জানতে চাইব। Hopefully not too much. একটু বেশি জানতে হবে, কারণ মারুফ কিছু বলতে চায় না, এই কারণেই একটু বেশি জানতে হবে। কথা হচ্ছে এই যে গেমিং ইন্ডাস্ট্রি, এই গেমিং ইন্ডাস্ট্রির কোন জায়গাটা এখনো মনে পড়ে এবং মনে হয় যে আমি যদি গেমিংয়ে জয়েন না করতাম তাহলে অনেক বড় একটা ভুল করতাম? আজকাল কিন্তু সোলো ডেভেলপমেন্ট অনেক আছে। And how are they running things, right? You'll see যে ইউটিউবের মধ্যে like even নাম কি ছিল ওইটার, কয়েকটা 2D গেম আছে যেগুলা like throughout the years বের হয়েছে, but it's made by just one person, right? And how did they get the market? How do they have million sales, right? ওদের হয়েছে যে ওরা যখন গেমগুলো বানাইতেছিল ওরা তখন লাইভ স্ট্রিম করে কমিউনিটি ফিডব্যাক, but also at the same time showing the process, right? So what I've understood that in the last 4-5 years is এটা এতদিনে এই ট্রেন্ড অত বড়ভাবে ছিল না, but recently since last year the biggest trend of development is actually showing your process of your game's development to the public as you make it, right? And এটা করে you kind of start getting that audience, you start getting that public view towards your game, যেটা that becomes your market. If you want to do that, তাহলে তো ক্রিয়েটর হইতে হবে, কন্টেন্ট ক্রিয়েটর। Creator না, you don't actually have to be like basically তুমি একটা জিনিস বানাইতেছো, just live stream that. You don't That's have a content. that is a content that you don't have to become a content creator per se. তুমি এটা লাইভ স্ট্রিম করে তুমি দেখাচ্ছ, and that view that is gathering you So the audience. thing is, অডিয়েন্স এখন ওই জার্নিটার পার্ট হতে চায়, অডিয়েন্স ফিল করতে চায় যে ওর গেম বানাচ্ছে, ঠিক আছে আমি তো গেম টেস্ট করতেছি, রাইট? Well, আমি কিনে খেলতেছি, but I'm still being part of it. We are same team. Basically, currently, like audience wants to be part of the game that they're supporting, and basically, ওইটা কিনেও খেলবে, but at the same time, they want to see how it was made. That's what interests them most, right? But এর থেকেও বড় কথা হয়েছে যে why I'm saying that you should do something like that is like যে লাইভ স্ট্রিম করে তুমি কি বানাইতেছো ওইটা মানুষকে দেখানো, is because এটা থ্রুতে যে অডিয়েন্সটা গ্যাদার হয়, this is your customer base, right? So at least এখানের মধ্যে initial কোনো পেমেন্ট বাদে you already have a set of people that are with you, supporting you, Yeah. right? Because otherwise তুমি কিছু বানাইতেছো কেউ জানে না, who are your like who is there to actually know about the game, right? তোমার মার্কেটিং করা গেলে টাকা খরচ করতে হবে, কি মানে to get the word out there you have to spend. So এখন if you're an individual, you're a solo developer, it's best that you get that naturally. And naturally, well, it's like currently the way YouTube and like the algorithm works. That's money. And recently, a lot of these devs are actually getting bigger through that. সো গেমার্স, তোমরা দেখছিলেন নেক্সট লেভেল গেমিং বাই এয়ারটেল সিজন 2। আমাদের সাথে আজকে পুরো এপিসোড জুড়ে মারুফ তার গেম ডেভেলপমেন্টের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে, কীভাবে সে তার বন্ধুর সাথে শুরু করেছিল তার স্বপ্ন বাস্তবায়নের যাত্রা, প্রতিষ্ঠা করেছে 0 আওয়ারের মতো আন্তর্জাতিক মানের গেম। এরকম গেম নিশ্চয়ই বাংলাদেশে আরও আসবে তোমাদের হাত ধরেই। ততক্ষণ পর্যন্ত এয়ারটেলের সাথেই থাকবে এবং চোখ রাখতে ভুলবে না এয়ারটেল বাজেট সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো।